গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন ঘড়িতে বাজে 8টা, আর জানো তো আমার সকালটা আজকে একটু দেরি করেই শুরু হলো। তবে জেগে গিয়েছিলাম একটু আগেই, তবে ওই যে অলসতা ছাড়িয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে যেন বেরোতে একদমই মন করছিল না। আর জানো তো তার মধ্যে কখন যে 8টা বেজে গেছে একদমই না বুঝতে পারিনি। তো চটজলদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ সময়ের মধ্যে তো আবার সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, তাই না বলো? আর জানো তো এই শীতকালের দিনে আমার যখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তখন না আমি বেশ কিছু টিপস ফলো করি, আর তাতে কিন্তু আমি সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি। তো চলো সেই টিপসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। যেদিন ঘুম থেকে উঠতে এরকম দেরি হয়ে যায়, সেদিন না ঘুম থেকে উঠে পরে প্রথমেই যে কাজটা করি সেটা হলো ঘরের সমস্ত জানালা দরজাগুলো খুলে দিই। আর তাতেই বাইরের সমস্ত আলো বাতাসগুলো যখন প্রবেশ করে তখন কিন্তু আমাদের অলসতাটা অনেকটাই কেটে যায় এবং আমরা অ্যাক্টিভলি সমস্ত কাজকর্মগুলো করতে পারি। তারপরে যেটা করে থাকি সেটা হলো নিজে ফ্রেশ হয়ে নিই, আর তাতে কিন্তু আমি ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি পাই সংসারের কাজকর্মগুলো শুরু করতে। আর এরপরেই শুরু করে দিই আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। দেখবে ঘর বিছানা বা কিচেন যতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো থাকবে, আমাদের কিন্তু ততটাই কাজে কিন্তু এনার্জি আসবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। টেবিলটা পরিষ্কার করে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো সেগুলোই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যেদিন না আমার এরকম ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন না আমি ঘুম থেকে উঠে পরে আগে ডিসাইড করে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করব। আর তাতেই কিন্তু আমি অনায়াসেই সমস্ত কাজগুলো সময়ের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারি। আর তা না হলে না ভাবতে ভাবতেই কিন্তু আমাদের অনেকটাই সময় কেটে যায়। তোমরাও এই টিপসগুলো ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও অনেক উপকার হবে। তো যাই হোক, আমার সমস্ত বাসনগুলো মোটামুটি গুছানো হয়ে গেছে, আর এই কড়াইটা আর হাঁড়িটা এগুলো আর গুছালাম না, যেহেতু একটু পরেই বের করতে হবে কারণ রান্না করব। তো সেই জন্য এগুলো একেবারে এইভাবে গ্যাসের উপরেই রেখে দিলাম। আর মাম্মাম না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে, দুজনের কেউই ওঠেনি। মেয়েকে না আজকে আর স্কুলে পাঠাবো না, কারণ মেয়ের না একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। শীতের দিনগুলোতে যতই প্রোটেকশন নিয়ে যাক না কেন, একটা ঠান্ডা হাওয়া তো লাগেই, তাই না বলো? তো সেই জন্য না ওরও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। তো ভাবলাম তাহলে থাক, আজকে আর ওকে স্কুলে পাঠাবো না। আর সেই কারণেই না ওকে ডেকেও দিইনি। প্রত্যেক দিন তো অনেকটা সকালে উঠে স্কুলে যাই, তো আজকে যেহেতু পাঠাবো না, তো ভাবলাম থাক একটু বেলা পর্যন্ত ঘুমাক। আর এদিকে দেখো কিচেনটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে ওই 10টা মতো। সংসারের যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে না আমি স্নান সেরে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি, আর এখন আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে মাম্মাম ওর পাপা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর পাপা আজকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছে। আর মাম্মামের জন্য না আজকে সকালে বানিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লেক্স। তো মেয়ে খাওয়া দাওয়া করে এখন খেলা করছে। আমাদের বারান্দাতে না বেশ হালকা হালকা রোদ আসে। এই শীতের মধ্যে না ও ওখানে বসে খেলতে বেশ পছন্দ করে। তো ওখানে খেলাধুলা করছে, আর আমি না স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম। তো তখন না জামা কাপড়গুলো আর মেলা হয়নি। এখন মোটামুটি ফ্রি হয়ে গেছি, তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আজকে যেহেতু মেয়ে আর মেয়ের পাপা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য না আজকে আর প্রথমেই ঘর বিছানাগুলো গুছানো হয়নি। তো ভাবলাম থাক, ওরা যখন ঘুমাচ্ছে তখন আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি। তো সেই জন্যই অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসছে ঘর বিছানাগুলো গুছিয়ে নিতে। তো প্রথমেই দেখো পেটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না এখনও কিন্তু আমার রান্নাও হয়নি, আর আমাদের কোনো ব্রেকফাস্টও করা হয়নি। তো আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাবো না, একটু চা আর বিস্কিট খেয়ে নেব। আর আজকে না সন্ধ্যাবেলা আবার যাব একটু মেলাতে। আমাদের এখানে না এখনো পর্যন্ত রাসের মেলা হচ্ছে। তোমাদের ওদিকে কোথায় কোথায় এখনো রাসের মেলা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে না রাসের মেলাটা বেশ অনেক দিন ধরে হয়। যদিও এর আগে আমি একদিন গিয়েছিলাম, তো ভাবছি আজকে আরও একবার যাব। আর তারপরে ওখান থেকে যাব আবার একটু শপিং মলে মামামের জন্য একটু শপিং করতে। বেশ কিছুদিন পরে আমার মেয়ের বার্থডে আছে, তো অবভিয়াসলি তার ব্লগ তো দেবো, তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার আগে না এই
পরশু আমার দিদির মেয়ের বার্থডে আছে, তবে জানি না সেখানে যেতে পারবো কি না, কারণ ওর যেদিন বার্থডে আছে তার একদিন পরে আবার আমার মেয়ের এক্সাম আছে। আর সেই কারণেই না এখনও কিছু ডিসাইড করা হয়নি যাবো কি না, কারণ আমার দিদির মেয়ের বার্থডে পড়েছে রবিবার আর মাম্মামের এক্সাম পড়েছে মঙ্গলবার। তো যেহেতু রবিবার বার্থডে, তো রবিবার তো সন্ধ্যাবেলা ফেরাটা কোনোভাবেই পসিবল না, কারণ অনুষ্ঠানটা সন্ধ্যাবেলায়, তো আমাকে অবভিয়াসলি সোমবারেই ফিরতে হবে। আর তার পরের দিনে মেয়ের এক্সাম আছে, তো ওর জন্য অনেকটাই জার্নি হয়ে যাবে, কারণ আমার বাড়ির থেকে আমার দিদির বাড়ির ডিস্টেন্স অনেকখানি, প্রায় যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা সময় লেগে যাবে। আর তাছাড়া মাম্মামের হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে, আর এতটা জার্নিতে যদি ওর আবার একটু শরীর খারাপ হয়ে পড়ে তাহলে এক্সামটাও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য না এখনো পর্যন্ত কিছু ভাবিনি। তো যাই হোক, যদি যাই অবভিয়াসলি তো তোমাদের সাথে শেয়ার করবই। তো তোমাদের সাথে গল্প করতে করতে পেটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, ঘর বাড়ি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে আসলাম কিচেনে। কারণ ওই যে বললাম আজকে সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি। তো এই যে দুজনের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা আর তার সাথে বিস্কিট। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। আজকে সকাল থেকে না বিভিন্ন কাজের চাপে বাড়ির প্রধান 2জন সদস্যের দিকে একদমই দেখা হয়নি। তো একদম বলতে পারো ভুলেই গিয়েছিলাম ওদের কথা। তো এই যে এখন ওদেরকে বারান্দায় একটু বের করে দিলাম। প্রত্যেকদিন সকাল হলে এই জায়গাটাতেই রেখে দিই, এখানে বেশ আলো বাতাস আসে, আর ওরা এখানেই থাকতে না বেশি পছন্দ করে। তো সারাদিন এখানেই থাকে, আর বিকাল টাইমটাতে আবার ভিতরে নিয়ে চলে যায়, এখানে আর রাখি না, যেহেতু এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা না পড়লেও ওদেরকে আমি কিন্তু বাড়ির ভিতরেই রাখি, সকাল হলেই এখানে একমাত্র বের করে দিই। আর প্রতিদিন সকালবেলা ওদেরকে খাবার দিয়ে দিই আর জল দিয়ে দিই, আর সারাদিনে তেমন কিছু আর দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটুকু খাবার আর জল দেওয়া হয় সেটাই সারাদিন ওরা খেতে থাকে। তো এখন চলে আসলাম আবার কিচেনে, রান্নাবান্না করব। হাজব্যান্ড যাবে অফিসে, তবে ও আজকে একটু দেরি করেই যাবে, তো সেই জন্যই একটু দেরি করে রান্নাবান্না বসাচ্ছি। আর জানো তো আজকে আমাদের নিরামিষ, আর নিরামিষের দিনে না একটু টেনশন কাজ করে কি রান্না করব। তবে যেদিন আমিষ থাকে সেদিন দেখবে একটা মাছের ঝোল তার সাথে একটা ভাজা হলেই কিন্তু যথেষ্ট। তবে নিরামিষের দিন না আমার মনে হয় একটু 2-3টে আইটেম করলে ভালো হয়। তবে আজ কিন্তু আমি 2টোর বেশি রান্না করতেই পারিনি, আর সেটা কেন দাঁড়াও একটু পরে বলছি। তার আগে দেখো ভাতের মধ্যে এখন একটু দিয়ে দিলাম পেঁপে, আর আজকে না করবো একটু বাঁধাকপি আর তার সাথে সয়াবিন। তো এই যে দেখো বাঁধাকপিটা জিরে জিরে করে এখানে কেটে নিয়েছি, তার সাথে আলু, টমেটো, ছোলা, আর এদিকে নিয়েছি বেগুন। বাঁধাকপিটা যখন আমি নিরামিষের দিনে করি তখন ছোলা দিয়েই করি, আর না হলে চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আজকে না ভেবেছিলাম আমাদের জন্য বাঁধাকপির তরকারি করব, আর তার সাথে সয়াবিন করব, আর মাম্মামের জন্য একটু ঝিঙে আলু দিয়ে পনির করে দেব। তবে মাম্মাম পনিরের তরকারি খেতে চাইলো না, ও বলল ও সয়াবিন খাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে সকলের জন্য সয়াবিন রান্না করে নেওয়া যাক। আর কি হয়েছিল বলো তো, আজকে সবেমাত্র আমি রান্না বসিয়েছি, আর আমাদের বাড়িতে না প্রতি বছর এই শীতকালের সময় একজন শালওয়ালা আসে। তো ওনার থেকে আমরা প্রতি বছর কিছু না কিছু নিয়ে থাকি, আর আজকে সবে রান্না বসিয়েছি আর সেই সময়ে উনি এসেছে। তো আমি ওনাকে বললাম যে আমি সবেমাত্র রান্না বসিয়েছি আর এখন হাতে একদমই সময় নেই, অলরেডি আজকে দেরি হয়ে গেছে, অন্য কোনো দিন দেখবো। উনি বললেন না, আমরা সবে 1 সপ্তাহ হয়েছে এসছি, আর ভালো কালেকশনগুলো সমস্ত উঠে যাবে, আপনি এখনই নিয়ে নিন। তো কি আর করা যাবে, বাধ্য হয়েই বললাম ঠিক আছে তাহলে দেখান। তো ওনার থেকে জিনিসপত্র দেখছিলাম আর এদিকে রান্না করছিলাম, যার জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না করেছি। ওই যে বাঁধাকপির তরকারি আর কুমড়ো আলু দিয়ে সয়াবিনের তরকারি। আর ওনার থেকে নিয়েছি হাজব্যান্ডের জন্য 2টো জ্যাকেট নিয়েছি, মাম্মামের জন্য একটা সোয়েটার একটা জ্যাকেট, আর আমার জন্য নিয়েছিলাম একটা সোয়েটার। তো আজকে তো আর কিছুই শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস নিয়েছি। তো এখন এই যে রান্নাবান্না কমপ্লিট, আর এখানে মাম্মামের জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম পনিরটা করব বলে, কিন্তু ও তো আর খেতে চাইলো না। তো ভাবলাম তাহলে এটা এখন ফ্রিজে রেখে দেওয়া যাক, সন্ধ্যাবেলা তাহলে পনিরটা করে নেব। তোমার রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন এই যে দেখো বাসনগুলো গুছিয়ে নিয়েছি, তার মাঝখানে কিন্তু আমি মাম্মামকে স্নানও করিয়ে দিয়েছি। বুঝতেই পারছো কতটা ছোটাছুটি করে কাজ করছিলাম, একবার ওনার থেকে দেখছিলাম, তার মাঝখানে রান্নাবান্না, তারপরে মাম্মামকে স্নান, তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখন এই যে কিচেনটা গুছিয়ে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি আর মাম্মাম খাওয়া দাওয়া করবো। আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ডের ভাতও গুছিয়ে দিয়েছি, ও নিয়ে অফিসে বেরিয়ে গেছে।
আমার এই ধরনের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এই যে কিচেনটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, আর তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।